অতিবৃষ্টি ও ঢলে ফেনীর মুহুরী নদীর 5টি স্থানে বেড়িবাঁধ ভেঙে 10টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। তাই ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মঙ্গলবারের এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ অবস্থায় স্থানীয় এমপি দুর্গত এলাকা পরিদর্শন করে টেকসই বাঁধ মেরামতের আশ্বাস দিয়েছেন। নুরুজ্জামান সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। ফেনীর ফুলগাজীর দৌলতপুরে 3টি এবং পরশুরাম উপজেলার 2টি স্থানে বেড়িবাঁধ ধসে গেছে। এতে প্লাবিত হয়েছে ফুলগাজী বাজার, উত্তর দৌলতপুর সহ 10 গ্রামের নিচু এলাকা। আর এখনও ঝুঁকিতে 122 কিলোমিটার বাঁধের বেশ কয়েকটি স্থান। মুহুরী নদীর বাঁধ ভেঙে বন্যা দেখা দেওয়ায় ফুলগাজী ও পরশুরাম উপজেলায় আজকের এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। কেন্দ্রে গিয়ে দেখি পরীক্ষা স্থগিত। তো আমরা যদি এটা কাল রাত থেকে জানতাম তাহলে আমরা এত দূর থেকে পানি ফারে দিয়ে আমরা আর কেন্দ্রে যাইতে হইতো না। বাড়িঘরে পানি ওঠায় চরম বিপাকে এলাকার বাসিন্দারা। সবার অভিযোগ, টেকসই বাঁধ নির্মাণ না করায় প্রতি বছর বর্ষা এলেই পানিতে ভাসতে হয়। ঘরের ভিতরে যা জিনিসপত্র আছে, যা মাল সামান আছে, সব ভেঙে একবারে সব স্রোতে নিয়ে যায়। সব জিনিসপত্র, হাঁস মুরগি সব কিছু খালি বাচ্চার ঘরে লয়, তারা খালি উদ্ধার হয়েছে কোনোরকম করে। তাদের একজন গৃহপালিত ঠিকাদার আছে, ওনাকে দিয়ে 10 লাখ টাকার কাজ 1.5 লাখ টাকায় করেন এবং নির্মমানের কাজ করে আর সঠিকভাবে এটা মেরামত করে না। আমরা এই দুর্ভোগ আর চাই না, আমরা এটার স্থায়ী সমাধান চাই। স্থায়ীভাবে তো মেরামত করে না, বস্তা কতগুলো দিয়ে, বালি কতগুলো দিয়ে, মাটি কয়টা দিয়ে আবার শেষ, আবার পরের বছর আবার ভাঙে। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পানির প্রবাহ কিছুটা কমলে ধসে যাওয়া বাঁধ মেরামত করা হবে। এদিকে দুর্গত এলাকা পরিদর্শন করে টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। এই বছরের মধ্যে এটা একটাকে পাশ হয়ে যাবে, পাশ হওয়ার পর এটা কাজ শুরু হবে। সমীক্ষার কাজ অলরেডি শেষ হয়ে গেছে। এদিকে দুপুরে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। মঙ্গলবার দুপুর পর্যন্ত ফুলগাজীর বিভিন্ন পয়েন্টে বিপদসীমার 126 সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। বন্যার্তদের জন্য শুকনো খাবারের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। হাসিবা আলী বর্ণা, 71।